আওয়ামী লীগ শাসনামলের সবশেষ জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ না করায় নির্যাতন ও মারধরের শিকার হয়েছিল পাবনার ১৪০টি পরিবার। জেলার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের পশ্চিম পাড়ার এই মানুষগুলোর অধিকাংশই প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়া ছিল গেল ৫ মাস। ভোট কেন্দ্রে না যাওয়ার অভিযোগে গত ১৯ এপ্রিল আওয়ামী সন্ত্রাসীরা হাত কেটে নিয়েছিল ইসহাক প্রামাণিকের। একই সঙ্গে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী খায়রুল হত্যার ঘটনায় মামলার আসামি করা হয় গ্রামবাসীকে। মামলার ভয় ও বেপরোয়া সন্ত্রাসীদের হামলায় প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছাড়েন তারা। নির্বাচনে আমরা ছিলাম না, নির্বাচন যাইও নাই, তখন আমার মনে করো যে নিঃস্বকের নির্বাচন পরে আমার খেদায় দেয়। গন্ডগোল মনে করেন যে ওরা আসার সাথে আমার বড় ভাই হাত পা খুব ধরেছে, ধরার পরও আর ছাড় দিলে তখন না ছাড় দেওয়ার পরে হাত বার কোপ মারে, ঠেকাতি পিছনে মনে করেন যে আইসি সারে হাতে পার কোপ মারলে আনার আল্লাহ আমার হায়াত হয়েছে তাই বাঁচি লইছি, না তোমার বাঁচি থাকার তো কথা নয়। আমরা বলতেছি প্রশাসনে ফোন দিয়ে আসি, বলতেছে কি যে ভাঙো কাজ যাই করুক, তোমরা হাসে গাছে সতর্ক থাকো, তোমরা মেয়েরা ফাঁকে থাকো। ৫ আগস্ট পরবর্তী সময়ে গ্রামে ফিরে সাজানো সংসারের কিছুই খুঁজে পাননি তারা। ভরা বর্ষায় তাদের এখন খোলা আকাশের নিচে দিন কাটছে। আমার বাড়িঘর ভাঙি চুরি, দোকান পাট, গাছ গাছালি কিচ্ছু থইনি। আমার একবারে পথের ভিখারি করে দিয়েছে। 5টা মাস রোহিঙ্গার মতন পথে বেড়াইছি, সময় খাইনি। আমি উপস্থিত একের সোয়ান নিজের চোখে দেখা জিনিস, আমি একের রাস সাক্ষী। কিছু নাই তো, আমি এখন কি করব? সরকারের কাছে কোনো আমি একটু সাহায্য চাচ্ছি। আমার কিছু সাহায্য করলে আমরা এই বিপদ থেকে একটু রক্ষা পেতাম। চরগড়গড়ি পশ্চিম পাড়ার মানুষের সাথে যে ঘটনা ঘটেছে তা মানবতা বিরোধী বলে মন্তব্য করেন স্থানীয় বিএনপি নেতা। এ সময় এই ঘটনার বিচার দাবি করেন তিনি। এক কথা বলতে গেলে একটা নারকীয় ঘটনা, যে ঘটনা পৃথিবীর কোনো এই ধরনের ঘটনার সাথে আপনি মিলাতে পারবেন না। এমন নৃশংস ঘটনা যেটা ভাষা প্রকাশ করার মতো নাই। তাই আমি মনে করি যে এই ঘটনার বিচার হওয়া উচিত। চরগড়গড়ি এলাকার নিরাপত্তায় গোয়েন্দা ব্যবস্থা কার্যক্রম চালু রয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। এই ধরনের ঘটনা আর ঘটবে না বলেও জানান তিনি। এটা নিয়ে আমাদের তদন্ত এবং ইনকোয়ারি একসাথে চলছিল এবং আমরা কাজও করেছিলাম, মামলা হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা এবং এর সাথে আমাদের গোয়েন্দা ব্যবস্থাটা নজরে অব্যাহত আছে এবং আমরা এটা নিয়ে কাজ করছি। ভুক্তভোগীদের কাছ থেকে ক্ষতিপূরণের আবেদন ও সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেলে তা যথাযথ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ভুক্তভোগীদের থেকে ক্ষতিপূরণের কোনো আবেদন পেলে এবং সরকার থেকে যদি তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাদের দিকটা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করব। এমন নির্মম আচরণ যেন আর কারো সাথেই না ঘটে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।